মনের শক্তি অসীম, জীবন অনেক সুন্দর। আমরা সবসময় দুই ধরনের পরিস্থিতির ভিতরে বসবাস করছি। কেউ বলছেন অনুকূল, কেউ বলছেন প্রতিকূল। তবে সুখের বিষয় যে পরিস্থিতি আসলে মানুষই তৈরি করে, এবং যারা ব্যর্থ হয় তারা পরিস্থিতির শিকার হয়ে নেতিবাচক ভাবনা ভেবে ভেবে তারা ওই ধরনের পরিস্থিতি তৈরি করে, তারা ব্যর্থ হয়। আর যারা সফল হচ্ছেন তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে, নিজেদের কন্ট্রোলে রেখে, এবং তারা সফল হচ্ছেন, সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন। যদি এইভাবেই বলি যে একটি ঘোড়সওয়ার যার লাগাম আছে আর একটি ঘোড়সওয়ার যার লাগাম নেই, দুই ঘোড়সওয়ারের মধ্যে পার্থক্য এটাই হবে, যার লাগাম আছে তিনি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আর যা লাগামহীন ঘোড়সওয়ার আসলে কোথাও পৌঁছাতে পারবেন না, তিনি একসময় পড়ে যাবেন। মানুষের জীবনে এই ব্যাপারটাই আসলে ঘটে সব সময়। সফল ব্যক্তিরা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, এবং বলতে গেলে বলা যায় তারা পরিস্থিতি তৈরিও করেন, এবং সেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখে জীবনকে সফল করে তোলে। একটি সাফল্য আরেকটি সাফল্যকে ডেকে আনে, এইভাবে চূড়ান্ত সফলতার মধ্যে নিয়ে যেতে পারেন। বিপরীতটাও সত্য সমান। ব্যর্থ লোক পরিস্থিতির শিকার হয়ে ভাগ্যহীন বিড়ম্বনাপূর্ণ জীবনযাপন করে জীবন শেষ করেন। তো আসলে পরিস্থিতিকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, সেই পুরানো কথা। আমাদের ভাবনাই আমাদের পরিস্থিতি তৈরি করে। আমাদের ভাবনা, আমরা তাই হয়ে উঠি আমরা যা ভাবি সব সময়। এটা বড় বড় দার্শনিক, লেখক এবং মনস্তত্ত্ববিদরাও একই কথা বলে গেছেন। আমরা যা ভাবি, যেমনটা ভাবি আমরা তেমনটাই হয়ে উঠি, এবং এইভাবেই আমরা আমাদের ইতিবাচক পরিস্থিতি তৈরি করে জীবনে সফলতা অর্জন করি। এখন আমাকে ঠিক করতে হবে আমি পরিস্থিতি তৈরি করব নাকি পরিস্থিতির শিকারে পরিণত হব। পরিস্থিতি তৈরি করতে হলে আমাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে, এবং সেই কথাই সব সময় সেই লক্ষ্যের ভিতরেই থাকতে হবে, এবং সেই ভাবনাকে মনের মধ্যে বুঝতে হবে। ওই যে একটু আগে বললাম, আমরা যেমনটা ভাবি আমরা ঠিক তাই হয়ে উঠি, আমাকে সেই দিকেই যেতে হবে। সেই কাজটি যদি করতে পারি সঠিকভাবে, তাহলেই আমি সফল। ভালো থাকবেন সব সময়। জীবন অনেক সুন্দর।